আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আজকে আরও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে হাজির হলাম। তো সেটা হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাংলা দ্বিতীয় পত্রে রচনা লেখার নিয়ম। তো তোমরা জানো যে রচনাতে 20 নাম্বার। তো ভালো করে যদি তোমরা রচনাটি লিখতে পারো, এখান থেকে ভালো একটা নাম্বার তোমরা ক্যারি করতে পারবে। তো তোমরা আজকে রচনাটি কিভাবে লিখলে ভালো নাম্বার পাবে এবং রচনাতে তোমরা কতক্ষণ সময় দিবে বা কত পৃষ্ঠা লিখতে হবে সে সম্পর্কে আমি আলোচনা করব। তো আলোচনাটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো তোমরা শুরু করছি। দেখো যে বাংলা দ্বিতীয় পত্রে রচনা লেখার নিয়ম বা কৌশল। তো রচনা আসলে আমাদেরকে কিভাবে প্রথমে লিখতে হবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। যে দেখো, এখানে রচনা কিন্তু 3টি ভাগে আমরা ভাগ করতে পারবো। আমরা কিন্তু 3টি ভাগে ভাগ করে রচনাকে লিখব। তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যে দেখো, এখানে কিন্তু আমি প্রথমে লিখেছি যে কাঠামো অনুসরণ, একটি আদর্শ রচনার 3টি অংশ থাকে। একটি আদর্শ রচনার ক্ষেত্রে তোমার 3টি অংশের দিকে খেয়াল রাখতে হবে। 3টি অংশ নিয়ে কিন্তু রচনাটি লিখতে হবে, না হলে তোমার রচনাটি সুন্দরভাবে লেখা হবে না। তো এখানে দেখো, প্রথমে লিখতে হবে যে ভূমিকা নিয়ে একটা পয়েন্ট থাকে। তো তারপরে ভূমিকার পরে হচ্ছে মূল বক্তব্য, আর ভূমিকার মধ্যে কি কি থাকে সেটাও আমি বলে দিচ্ছি। যে বিষয়ের সারসংক্ষেপ এখানে তুলে ধরতে হবে। তো তোমাকে যে কোনো একটা বিষয় নিয়ে রচনা লিখতে বললে ওই বিষয়ের যে সারসংক্ষেপ সেই বিষয়টি ভূমিকার মধ্যে আসবে। তারপরে বলা হচ্ছে যে মূল বক্তব্য। তো মূল বক্তব্যের মধ্যে কি থাকবে, এখানে বিভিন্ন পয়েন্ট থাকবে। পয়েন্ট আকারে কিন্তু আমরা রচনা লিখি, আর পয়েন্ট আকারে রচনা লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, তোমরা অবশ্যই জানো। আর পয়েন্টের মধ্যে কি কি থাকে, এখানে অবশ্য কারণ থাকবে, প্রভাব থাকবে, সমাধান, উপকারিতা, অপকারিতা, বিভিন্ন বিষয় পয়েন্ট আকারে এখানে আলোচনা করা হবে। তারপর শেষে কি থাকবে, উপসংহার থাকবে। পুরো আলোচনার সারমর্ম ও নিজের মতামত দিয়ে ইতি টানতে হবে। তার মানে উপসংহারে কি কি থাকবে, পুরো আলোচনার একটি সারমর্ম থাকবে। তুমি যতক্ষণ রচনাটি লিখলে সেটা নিয়ে একটি সারমর্ম থাকবে এবং তোমার নিজের মতামত থাকবে। এই মতামত দিয়ে শেষ করতে হবে সে রচনাটি। তো আমরা দেখতে পেলাম যে রচনা আসলে 3টি অংশ থাকে। একটা হচ্ছে ভূমিকা, একটা হচ্ছে মূল বক্তব্য, আর হচ্ছে উপসংহার। তো এখন এই রচনাটি তুমি ভালো করবা কিভাবে, কি কি কৌশল অবলম্বন করলে রচনায় তুমি 20-এর মধ্যে 20 নাম্বারই পাবে, বা 20-এর মধ্যে 17, 18 এরকম নাম্বার পাবে। তো সেই বিষয়টি আমি এখন বলছি। তো দেখো, এটা আমি পয়েন্ট আকারে তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি। প্রথমে হচ্ছে পয়েন্ট ব্যবহার। রচনার মধ্যে কিন্তু তো বিভিন্ন পয়েন্ট ব্যবহার করতে হবে। তো পয়েন্টগুলো তোমরা কালার কলম দিয়ে লেখার চেষ্টা করবে। তো তাহলে মূলত নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে দেখো যে পয়েন্ট ব্যবহারে কি করতে হবে, স্পষ্ট ও প্রাসঙ্গিক পয়েন্টের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরলে নাম্বার বাড়ে। বা বড় রচনার ক্ষেত্রে সাব পয়েন্ট ব্যবহার করতে হবে। এই বিষয়টি আসলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে স্পষ্ট ও প্রাসঙ্গিক পয়েন্ট মানে হচ্ছে যে তোমার রচনার যে বিষয় নিয়ে তোমাকে লিখতে বলা হচ্ছে, তো সেই বিষয়ের মতো করে তোমাকে এখানে পয়েন্ট ব্যবহার করতে হবে, প্রাসঙ্গিক যেন হয়। তারপরে পয়েন্ট রচনার বড় রচনার ক্ষেত্রে অনেক সময় সাব পয়েন্ট ব্যবহার করতে হবে। সাব পয়েন্ট বিষয়টা কি, মনে করো এখানে তুমি একটা পয়েন্ট ব্যবহার করলা, ওই পয়েন্টের আলোকে তোমাকে আরও কিছু পয়েন্ট নিচে লিখতে হবে। তো সেটা হচ্ছে সাব পয়েন্ট। তো এটা বড় রচনা যখন লিখতে হবে তখন তোমাকে এই সাব পয়েন্টের ব্যবহারগুলোও লিখতে হবে। তো দেখো 2 নম্বরে কি বলছে, ভাষা ও শৈলী। এখানে কি বলছে যে ভাষা সহজ ও সাবলীল হতে হবে। ভাষা একেবারে এখানে দেখা গেছে যে অনেকে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ করে ফেলে। তো এটা করা যাবে না, সাধু এবং চলিত ভাষার মিশ্রণ কিন্তু বর্জন করতে হবে। তারপর দেখো 3 নাম্বার কি বলছে, যে উদ্ধৃতি ও তথ্য। উদ্ধৃতি ও তথ্যের ক্ষেত্রে তোমাকে প্রাসঙ্গিক কবিতার লাইন, মনীষীদের উক্তি, প্রবাদ প্রবচন ও সাম্প্রতিক তথ্য যোগ করতে হবে। তার মানে এখানে রচনার মধ্যে তুমি যত বেশি উদ্ধৃতি ও তথ্য দিতে পারবা, ততই কিন্তু তোমার ভালো নাম্বার পাওয়ার অনেক বেশি সম্ভাবনা। তো এখানে কি বলছে, যে প্রাসঙ্গিক কবিতার লাইন। প্রাসঙ্গিক কবিতার লাইন বলতে যে বিষয়ে তোমাকে রচনা লিখতে বলা হচ্ছে সেই বিষয়ের সাথে যেটা প্রাসঙ্গিক, যেটা ওই বিষয়ের সাথে যায় এরকম কবিতার লাইন এবং মনীষীদের উক্তি, মহামনীষী যারা আছে তাদের উক্তি এবং প্রবাদ প্রবচন ও সাম্প্রতিক কোনো তথ্য যদি থাকে, তো সেই বিষয়টি যদি তুমি যোগ করতে পারো তাহলে তোমার রচনার নাম্বার অনেক বেশি বেড়ে যাবে। তো তারপর দেখো ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ধারাবাহিকতা মানে হচ্ছে একটার পরে আরেকটা, এভাবে ধারাবাহিকতা বজায় না রেখে তুমি মনে করো যে প্রথমে ভূমিকা লিখলা, তারপর উপসংহার লিখে দিলা, তারপরে আবার অন্যগুলা লিখলা, এভাবে কিন্তু হবে না। শুরুতে ভূমিকা লিখতে হবে, শেষে গিয়ে উপসংহার লিখতে হবে, আর মাঝখানে যে পয়েন্টগুলা
প্রথমে কারণ, তারপরে হচ্ছে সমাধান, তারপর হচ্ছে উপকারিতা, অপকারিতা, এইভাবে ধারাবাহিকতা বজায় রেখে পয়েন্টগুলো লিখতে হবে। তারপরে দেখো কি বলছে যে পরিচ্ছন্নতা, পরিষ্কার হাতের লেখা ও কাটাকাটি কম করা, মানে হচ্ছে পরিষ্কার হাতের লেখা, যেন যে খাতা দেখবে উনি যেন তোমার লেখা খুব ভালোভাবে বুঝতে পারে। এই জন্য তোমার হাতের লেখা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং কাটাকাটি করা যাবে না। তো রচনার দৈর্ঘ্য ও সময় ব্যবস্থাপনা, এটা মূলত অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই প্রশ্ন করে যে রচনা আসলে কত পৃষ্ঠা লিখতে হবে বা কতক্ষণ সময় নিয়ে লিখতে হবে, এই বিষয়টি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো রচনা দেখো আমি এখানে লিখে রেখেছি 15 থেকে 20 পৃষ্ঠার মধ্যে লিখলে তুমি ভালো নাম্বার পাবে। তো 15 থেকে 20 পৃষ্ঠা লেখার চেষ্টা করতে হবে। তারপরে এখানে বরাদ্দ সময় হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা সময় নিয়ে আর রচনাটি সবগুলো নং লেখার পরে শেষের দিকে লেখার চেষ্টা করবা, তাহলে ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে 15 থেকে 20 পৃষ্ঠার মধ্যে তোমাকে লিখতে হবে। তারপরে ভূমিকা 1 পৃষ্ঠা বা আধা পৃষ্ঠার মধ্যে লিখে শেষ করতে হবে। তো রচনা নিয়ে এই ছিল আমার আজকের আলোচনা। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।